বাংলা বুঝি, ইংলিশ বুঝি না। বাংলা বুঝে বিডা সম্পর্কে আপনার ধারণা আছে? বিডা বুঝবো না, বুঝবো এগুলো সমর্থক থেকে কারণ 나베 제몽자라 제시 라이상이 이딩이야 미달리면 제시 바움 যার কারণে এইগুলো প্রসেসিং আছে যখন ওইগুলো পাবে এটা তো অবৈধ লেখা লাভ হলো কি আপনার কথা স্বীকারই করলেন বকুন রাখছেন আপনি还有一个，还有一个，像你们是为了我们正儿八经工作的，你说多少时间你必须帮忙，好，那你给我时间啊，你比方说下个月3月1号我们必须帮，那你们有个来，你们有就给他抓起来，这叫吧，不理解吧？不理解什么？ আপনারা একটা ওনাকে সময় দিবেন যে এই সময়ের ভিতরে, কারণ আমরা তো উনি বলতেছে আমি তো প্রসেস করতেছি, আমি যে হ্যান্ডওভার你要给个时间。 কাগজ সব কমপ্লিট করার পরে চালাই 还有像你们这个电视台，还有很多啊，你说多巴西高场， দুবাসী কথা 像你这个很多，今天来一个砍个过来，明天又砍一个过来，那你说到底更准确？是不是？ উনি যেটা বলছে যে ওনার যে হ্যান্ডওভার করে দিচ্ছে ওনাকে, ওনার সাথে ওনার ডিল হয়েছে এটাই যে এই পেপারগুলা ঠিক আছে রেডি করার পরে সিগনেচার করে দেবে, যার কারণে উনি অলরেডি এগুলা প্রসেস করতেছে। আচ্ছা আপনি ওনাকে শেষ বলেন, উনি যে কথাটা বলছে আমি শেষ করি, ঠিক আছে? ভালো কথা, সমস্যা নাই। ভালো কথা, পরে উনি যেটা বলতেছে এখন এখানে বসে এখন আমার তো এই প্রসেসটা করতে আগে কি হয়েছে সেটা তো কথা ওকে, আগে কি হয়েছে নো ওকে, তখন আমি তাদেরকে চাইছি এবং তারা প্রসেসিং এ আসছে, ঠিক আছে? এখন যদি কথা বলতে প্রসেসিং এর মাঝখানে আপনারা মনে করেন আজকে আপনি আসলেন এসটিভি থেকে, কালকে আরেকজন আসলো, আরেকজন এসে মানে সমস্যা ক্রিয়েট করলো, তাহলে তো সমস্যা। কিন্তু আপনারা মানে উনি বলতেছে আপনাকে আমাকে একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময়ের ভিতরে আপনারা এটা করেন, না করলে আপনারা আপনি যেটা বলে তাকে আপনি এক্সপ্লেন করেন। আপনি তো প্রথমে একটা কথা সুন্দর কথা ভালো লাগছে ভাই, আপনি নিজেও জানেন এইগুলো আমি আসার পরে আমি এগুলা চিলি গে, তাহলে উনি প্রসেসিং কথা বলেন আজকে থেকে বন্ধ রাখুক, কাগজ করা পুরো ফিল করুক, তাকে আপনি তাকে বলতে না এই বন্ধ রাখার আমি বাংলাদেশের লটা তো আপনি জানেন, জানেন না? জি, আপনার লতে আছে যে আপনি প্রতিষ্ঠান করার আগে যখন কাজ চলমান তখন থেকে পেপার পত্র সাবমিট করা, জি, যেটা সাবমিট করে আপনি রিসিভ কপিগুলি নিয়ে আসেন, কিন্তু আপনার প্রতিষ্ঠানে তো কোনো রিসিভ কপি নেই আর সাবমিটও করেন নাই, সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান চলতেছে, সেই ক্ষেত্রে আপনি কি সলিউশন দিবেন? এটাই যে আমি যেটা জানি সেটা আমি বলছি, এটা তো আমার এখানে তো ফাঁক ফোকার কোনো কিছু নাই, আমি বলি আপনাকে এখানে ফাঁক ফোকার কোনো কিছু না। আপনি যদি না জানতেন আপনি আসতেন না, অবশ্যই ভাই, আপনি ক্লিয়ারলি যেটা আপনি যদি না জানতেন আপনি আসতেন না। আর আমি জানি বিদায় আমি আপনাকে প্রথমেই শুরুতে বলছি যে হ্যাঁ আমি নিজেও জানি যে এগুলো নাই এবং আমরা পছন্দ আছি। আমি তো আপনার সাথে কোনো লুকাই নাই, ঠিক আছে? আমি কোনো আমার কাছে এটাও স্বীকার করলেন যেগুলো সারা করতেছে এগুলো এখন অবৈধ ইলিগেল। এটা কে না জানে? আপনি যদি একজন মানে বাংলাদেশি যে একটু বুঝে, হ্যাঁ মনে করলেন ধরেন আপনি মনে করেন জাস্ট মনে করলেন মানে গ্রাজুয়েশন না করলেও যারা মনে করলেন যে বিজনেসের সাথে মানে জড়িত বা কোনো একটা প্রতিষ্ঠানে জব করে, সবাই জানে ভাই এটা আপনি আর আমি কি, এটা তো সবাই জানে। যদি আপনার ট্যাক্স লাইসেন্স না থাকে, আপনার বিডা না থাকে, আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা কে না জানে ভাই? আপনি এটা আমি বুঝতে পারবো অন্যান্য রেস্টুরেন্ট বিটা না, এটা হচ্ছে বিদেশি এখানে একটা রিস্ক পরিমাণ তারা এই দেশে ডেভেলপমেন্ট তারা ব্যবসা করতেছে। আমরা বিডার প্রথমত বিডার একটা এই যে এতগুলো জায়গায় কাজ করে এদের কিন্তু মানুষের একটা বিষয় আছে, আপনি জানলেন তো ভাই এই বিভিন্ন করে ধরা পড়ে টোটাল সবকিছু মিলে কিন্তু একটা অন্যরকম একটা বিষয়, টোটাল একটা প্রতারণা। এটা শুধু আমাকে